সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত টিউটোরিয়ালগুলোতে আমি হোম রিবনের যে অপশনগুলো রয়েছিল এবং ফাইলের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখাইছি এবং ইনসার্ট রিবনের পেজ এবং টেবিল এই দুটি দেখাইছি এবং ইলাস্ট্রেশন অর্থাৎ পিকচার কিভাবে আপলোড করবেন, শেপ দিয়ে কাজ কিভাবে করবেন, অর্ডার এগুলো দেখাইছি। আজকের ভিডিওতে আমি দেখাবো হেডার এবং ফুটার সম্পর্কে, অর্থাৎ হেডার, ফুটার এবং পেজ নাম্বার। এই তিনটি অপশন আজকে আমরা দেখাবো। হেডারের কাজ কি, ফুটারের কাজ কি এবং পেজ নাম্বারের কাজ কি। হেডার হচ্ছে এমন একটা জিনিস যা প্রত্যেকটা পেজের এই উপরের লাইনের এর থাকবে, এটিকে বলা হচ্ছে হেডার। এবং ফুটার হচ্ছে পেজের শেষে নিচের দিকে যে জিনিসগুলো লেখা থাকে এটাকে বলা হবে ফুটার। আর পেজ নাম্বার, এটা আপনারা জানেন যে পেজ নাম্বার, প্রত্যেকটা পেজের একটা নাম্বার দেওয়া থাকে, এই পেজ নাম্বার। এটি কিভাবে আমরা সেট করব সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। প্রথমেই আমরা দেখি হেডার কি সেটা দেখার জন্য আমরা প্রথমে হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করলে এখানে দেখা যাবে, হেডারে ক্লিক করে এখানে অনেক ধরনের হেডারের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে। এই অপশনগুলোর মধ্যে যেটা পছন্দ, যে থিম দেওয়া আছে, এখানে তিনটে অপশন আছে, তিনটে থাকতে পারে, একটি থাকতে পারে, এরকম হতে পারে। এরপর আরো মোড হেডার ফ্রম অফিস আছে, এরপর এডিট হেডার আছে, রিমুভ হেডার আছে। এখন আমরা যে কোনো একটি এখানে দেখতে পারি। তাহলে এই একটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে এখানে দেখা যাচ্ছে এই যে এটা ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ কোন ধরনের ডকুমেন্ট লিখতেছি সেই টাইটেল কিন্তু এখানে আমরা লিখে দিলে এইটা প্রত্যেকটা পেজে চলে যাবে। এই ডকুমেন্ট টাইটেলের এখানে যা কিছু লিখবেন সেটি কিন্তু থেকে যাবে। এটা প্রত্যেকটা পেজে এই হেডারটা চলে আসবে। তো দেখেন আমি এখানে লিখেছি বাংলাদেশ, এখানে যেটাই লেখেন না কেন ওটা থেকে যাবে। বাংলাদেশ লেখার পর আমি এখন ফুটারে এখানে ক্লিক করলাম, এখানে নিচে ক্লিক করেছি, এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ। এখন আমি এই পেজে প্রথম পেজে হেডারটা দিয়েছি। এখন লক্ষ্য করে দেখেন যে দ্বিতীয় নম্বর পেজেও কিন্তু এটা চলে আসছে। অর্থাৎ এটা প্রত্যেকটা পেজ, আপনি যতগুলো নতুন পেজ নেবেন প্রত্যেকটা পেজেই কিন্তু এটা ওই হেডলাইনে থেকে যাবে। এটি হচ্ছে হেডারের কাজ। এখন এরপর আমরা দেখব ফুটারের কাজ কি। ফুটার দেখার জন্য নিচে একদম শসে যখন আমরা হেডার নিয়েছি তার নিচে যখন আমরা ডাবল ক্লিক করব তখন ফুটার অটোমেটিক্যালি এখানে ফুটার নামে যে চলে এসেছে। অথবা আমরা যে কোনো পেজ নেওয়ার পর এখানে যখন আমরা ফুটারে ক্লিক করব, প্রথমে যাব কোথায়, ইনসার্টে যাওয়ার পর এখানে আমরা এই ফুটার অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন থাকবে, সেই ডিজাইনটা আমরা চয়েস করে নিতে পারবো, অথবা এখানে ডাবল ক্লিক করলে সরাসরি ফুটার পেয়ে যাওয়া, নিচের পেজের নিচে এসে ক্লিক করলেও কিন্তু আমরা ফুটারটা পেয়ে যাব। তাহলে এখানে ফুটার, এখন এই জায়গায় আমরা যে ফুটনোট হিসেবে যা কিছু দিতে চাই না কেন এখানে লিখলেই এটা কিন্তু ফুটার হিসেবে প্রত্যেকটা পেজে প্রদর্শিত হবে। তো এখানে আমরা লিখি কোনো একটি বিষয়, উপরে লিখেছিলাম হেডার হিসেবে বাংলাদেশ, নিচে একটি লিখলাম ভাষা, লিখলাম বাংলা। এখন আমি প্রথম পেজে কিন্তু এই কাজটি করলাম। এরপর সবগুলো পেজের আমি শেষে দেখবো যে এই যে দেখেন এই পেজের এখানে নিচে লেখা আছে ভাষা বাংলা। এবার এটি আরেকটি পেজ, হেডার দেখা যাচ্ছে। এরপরের পেজ আমরা দেখবো, এই যে দেখেন এখানে লেখা আছে ভাষা বাংলা। অর্থাৎ এই ফুটারে সব জায়গায় এই এই নিচে পেজের নিচে দেখা যাবে যে এই যে ফুটারটা আপনি দিয়েছেন সেই ফুটারটা কিন্তু আপনারা দেখতে পাবেন। ঠিক এভাবে আমরা হেডার এবং ফুটার সেট করব। এখন আমরা জানি যে বই যখন আমরা লিখবো তার পেজ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, যে পেজ নাম্বার আমাদের প্রত্যেকটা বার না দিয়ে একবারে সেট করা যায় কিভাবে সেটি আমরা দেখব। তো সেটার জন্য প্রথমে এখানে কার্সর আছে, এরপর আমরা যাব কোথায়, ইনসার্ট থেকে আমরা সরাসরি চলে যাব পেজ নাম্বারে। পেজ নাম্বারে এখন আমরা নিব কোথায় সেই অপশনটি চুজ করতে হবে। টপ, এখানে লেখা আছে টপ পেজে নিলে আবার কোন জায়গায় নিব, অর্থাৎ টপ পেজে কিন্তু লেফটে আছে, মিডিলে আছে এবং রাইটে আছে, কোথায় নিতে চাই সেটা নিতে পারবো। এরপর আছে কি বটম অফ, বটম, এখানে যদি বটমে নিই তাহলে দেখেন এখানে একই অবস্থা, কোথায় নিচ্ছি আমরা সেই অপশন কিন্তু এখানে আমাদের দেখে দিতে হবে। এরপর হচ্ছে মার্জিনের ক্ষেত্রে যদি আমি নিতে চাই যে মার্জিনের ভিতরে নেব না বাইরে নেব সেগুলো কিন্তু আমি নিতে পারি। তো আমরা একটা টপ পেজে এক জায়গায় নিলাম, পেজের ডান পাশে নিলাম। এখন দেখেন এখানে যে 1 নাম্বার পেজ চলে আসছে, এটাই 1 নাম্বার পেজ, আমার 1 নাম্বার এখানে কিন্তু থেকে গেল।
এখন আমি যদি এটাকে প্রত্যেকটা পেজে দেখি তাহলে দেখেন 2 নম্বর পেজ, এরপর আমার কিন্তু চলে আসবে 3 নাম্বার পেজ, এই দেখেন 3 নাম্বার পেজ। এভাবে প্রত্যেকটা পেজ আপনি যতগুলো পেজ নেন না কেন প্রত্যেকটা পেজে কিন্তু অটোমেটিক্যালি নাম্বার, পেজ নাম্বার চলে আসবে। এভাবে আমরা হেডার, ফুটার এবং পেজ, এই হেডার ফুটার অপশনের মধ্যে পেজ আছে, এই পেজটা আমরা কিন্তু সেট করে দিতে পারি। এখন আমি ক্লোজ করে দিলাম হেডার এন্ড ফুটার, তাহলে আমরা এখন দেখতে পাবো যে দেখেন এক নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে। আবার এখানে আপনারা ফুটার সেট করতে পারেন। ঠিক এভাবে আমরা হেডার, ফুটার এবং পেজ নাম্বার সেট করতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশনে পেয়ে যান। ধন্যবাদ।